সালমানের আম্মা তো শুধু বারবার আমার কথা বলছে যে ডনকে ধরার জন্য, আমি তো আছি পাশে। বাংলার চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ, যার অকাল মৃত্যু আজও রহস্যের ঘেরা। তার মৃত্যুর রহস্য আবারও নতুন করে আলোচনায় এসেছে, আর সেই আলোচনায় কেন্দ্রবিন্দুতে ফিরেছেন মামলার অন্যতম আসামি অভিনেতা আশরাফুল হক ডন। ডন একটি সাক্ষাৎকারে বলেছেন, সামিরার কোনো দোষ আমি দেখি নাই। এর অর্থ তিনি ইঙ্গিত করছেন যে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক এই ঘটনার জন্য দায়ী নন। 5 বছর আগে তদন্ত শেষে জানায় সালমান শাহ আত্মহত্যা করেছিলেন, তাকে হত্যা করা হয়নি। সেই সময় ডন বলেছিলেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে বন্ধুর হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম। মারামারি কার সাথে হতো? মার সাথে? মার সাথে হতো, ফ্যামিলিগতভাবে। সাম্প্রতিক সময় উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের টকশোতে দেয়া তার বক্তব্য, এখানে জয়ের প্রশ্ন ছিল, সালমান শাহর মৃত্যুর জন্য দায়ী কে, মা নাকি স্ত্রী? ডন জানান, সামিরার কোনো দোষ আমি দেখি নাই। তিনি আরও বলেন, সালমানের সঙ্গে সামিরার যেমন প্রেম ছিল তেমন প্রেম আমি জীবনও দেখিনি। তিনি আরও জানান, জীবনের শেষ কয়েক মাস সালমান মানসিকভাবে ভীষণ অস্থির ছিলেন। ও ছিল সুপারস্টার, টাকা গাড়ি বাড়ি সবই ছিল, কিন্তু 6-7 মাসে ওকে কখনো স্থির দেখিনি। ডনের দাবি, মানসিক চাপ আর গভীর হতাশাই সালমান শাহকে ভেঙে দিয়েছিল ভেতর থেকে। বাংলার সিনেমার ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র হয়েও সালমান শাহ আজও আমাদের মনে রয়ে গেছে এক অমীমাংসিত রহস্যের নাম।